সবাই তো চায় সিনেমার হিরো হতে, অথবা হিরোইনের মতো শেষে ট্রফিটা হাতে নিয়ে মাঠ ছাড়তে, অথবা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে নিজের জয়টাকে সেলিব্রেট করতে, ঠিক যেমন মুভিতে হয়। কিন্তু বাস্তবে এমনটা কেন হয় না? আমি মুভি দেখে নিজেকে বুঝিয়ে নিই, ও পারলে আমিও পারবো, কিন্তু কিছুদিন পরে আবার একই, সব কিছু আগের মতো। এখন তো পরিশ্রম করো, বাকিটা ওপরওয়ালা বুঝে নেবে, অথবা কাজ করে যাও, ফল পাওয়ার আশা করো না। এইসব মূল্যবান উক্তিগুলোকে মূল্যহীন বলে মনে হয় না আমার মতো এতবার কেউ হেরেছে, চাকরি পেতে অক্ষম, ভালোবাসায় ব্যর্থ, মা বাবার কাছে বেকার, পরিবারের বাকি মানুষের কাছে বোঝা, বন্ধুহীন। আমি তো বিশ্বাস করেই ফেলেছি, ভাগ্য বলে যে জিনিসটা বাকিদের কাছে থাকে সেটা আমার কাছে কোনোদিনই ছিল না। কষ্ট, ব্যথা, যন্ত্রণা, এগুলোই তো এখন আমার নিত্যদিনের সঙ্গী। লাস্ট কবে যে মন খুলে হেসেছিলাম মনেই পড়ছে না। একাকিত্বে থাকতে থাকতে আজ বড্ড একা হয়ে পড়েছি, বুঝতে পারছি না কি করব। হে ওপরওয়ালা, পথ দেখাও, আমি যে আর পারছি না। জীবনে এমন একটা সিচুয়েশনস আসে যখন সব কিছুই বেকার বলে মনে হয়, কারণ আমাদের হারটা যেন আমরা চোখের সামনেই দেখতে পাই। ঠিক সেই মুহূর্তে আমরা নিজেকে একা করে ফেলি, কষ্ট, ব্যথা, যন্ত্রণায় সব কিছুকে নিজের নিত্যদিনের সঙ্গী বানিয়ে তুলি। বারবার চেষ্টা চালিয়েও যখন হারতে হয় তখন ভেঙে পড়াটাই স্বাভাবিক, কিন্তু থেমে যাওয়াটা স্বাভাবিক নয়। কিংবা ওপরওয়ালা আমি আর পারছি না বলে গিভ আপ করে দেওয়াটাও সলিউশনস না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যত জ্ঞান দিচ্ছি গিভ আপ করাটা সলিউশনস না, তাহলে সলিউশনস কী? সলিউশনস হলো বর্তমানকে ফেস করা। আমরা কোনো কাজ করার আগে ভেবে নিই সাকসেস পেলে কী করব, কিন্তু ফেলিয়ার হলে কীভাবে ফেস করব সেটা কোনোদিন ভাবি না। তাই তো আজ ম্যাক্সিমাম ছেলে মেয়ে দিশেহারা। মনে হয় ঠিক করে বোঝাতে পারলাম না। তাহলে ধরো তুমি কাউকে ভালোবাসো আর তুমি তাকে প্রপোজ করলে, তখন তোমার মাথায় চলতে থাকে, যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে তাহলে আমি ইন ফিউচার প্রচুর জিনিস করব। আমি হাত ধরে ঘুরবো, ঘন্টার পর ঘন্টা ফোনে আড্ডা দেবো, বেড়াতে যাব, বিয়ে করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রপোজাল রিজেক্ট হলে কী করব? নিজে কীভাবে মোটিভেট করব, নিজেকে কীভাবে আগের মতো স্বাভাবিক করে তুলব, এর প্ল্যানিং আমরা কেউ করি না। আর সেটা শুধু প্রেম ভালোবাসা নয়, জব রিজেকশনসও হতে পারে, কিংবা তুমি যা হতে চাও সেটাও হতে পারে। জীবনে যা কিছুই করবে সেটার কখনোই একটা দিক থাকবে না, সব সময় দুটো বা তার বেশি দিক থাকবে। তাই জিতলে কী করবে যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমন হারলে কীভাবে ফেস করবে সেটাও ইম্পর্টেন্ট। তুমি শুরুতেই বললে না, সবাই তো চায় সিনেমার হিরো অথবা হিরোইনের মতো শেষে ট্রফিটা হাতে নিয়ে মাঠ ছাড়তে, অথবা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে নিজের জয়টাকে সেলিব্রেট করতে, ঠিক যেমন মুভিতে হয়। কিন্তু তুমি এই কথার মধ্যেই বললে সবাই তো চায়, তাহলেই বাকি সবাই জীবনে কি করে? হার মেনে বসে পড়ে নাকি এগিয়ে যায়? উত্তরটা সিম্পল, সবাই এগিয়ে যায়। সময় তোমার জন্য থেমে থাকবে না, তাই বর্তমানে বাঁচো, কারণ যা হয়ে গেছে সেগুলো সবাই ফেস করে, আর তুমিও ফেস করছো। তুমি একা নও। শুধু মনে রেখো, হার এবং জিত শুধুই দুটো ভিন্ন ওয়ার্ড। যদি নিজের ডিকশনারি থেকে মুছে ফেলতে পারো, অথবা তার পরিবর্তে বড় শিক্ষা হিসেবে দেখতে পারো, তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে। তা না হলে স্বাগত তোমার অতীত, তোমার নিজের প্রতি ছোট চিন্তাভাবনা আর তোমার ন্যাকা কান্না।